এক ফ্যাসিস্ট স্বৈরাচার বিদায় নিয়েছে, আবার নব্য স্বৈরাচারের আবির্ভাব ঘটছে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, আপনারা সন্ত্রাসীদেরকে নির্মূল করুন, তাদের গ্রেফতার করুন। সন্ত্রাসী বাহিনী আমাদের জনবিশ্বাসকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে, সেখানে আমাদের 3 জন কর্মী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে। অনেক নেতা কর্মী প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। গতকালকে সোনামুখী বাজারের উত্তরে একটা গ্রামে তাফসির মাহফিল, আমাদের জলামির সাহেব আমন্ত্রিত মেহমান ছিলেন। উনি যখন স্টেজে ওঠেন তখন সেই স্টেজে বিএনপির প্রার্থী সেলিম উদ্দিন উপস্থিত ছিল। তার উপস্থিতিতেই বিএনপির কিছু সন্ত্রাসীরা নজরুল ইসলাম নামে আমাদের একজন কর্মীকে মারধর করে। উপস্থিত জনগণ তাদেরকে সেখানে নিবৃত্ত করার পর শাহিন ভাই সালাম কালাম দিয়ে স্টেজ থেকে যখন বের চলে আসেন, তার পূর্বেই বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী সেলিম উদ্দিন স্টেজ ত্যাগ করে এবং যখন সেই মাহফিল থেকে সোনামুখী বাজারে উপস্থিত হয়, তখন তাদের সেলিমের নেতৃত্বেই সেই সন্ত্রাসী গ্রুপ আবার শাহিন ভাইয়ের গাড়ির বহরের উপর আক্রমণ করে। সেখান থেকে জনগণের সহযোগিতায় যখন তিনি বের হয়ে সোনামুখীর দক্ষিণ বাজারে উপস্থিত হন, সেখানে আরো লাঠিসোঁটা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শাহিন ভাইয়ের গাড়ির বহরের উপরে আক্রমণ করে। এখানে বিএনপির এমপি পদপ্রার্থী সেলিমের উপস্থিতি প্রমাণ করে। তার ইঙ্গিতেই তার সন্ত্রাসী বাহিনী আমাদের জেলা আমির এবং গাজীপুর সদরের আংশিক জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মাওলানা শাহিনুর আলমের উপরে আক্রমণ করা হয়। যে পেশি শক্তি এবং যে সন্ত্রাসী বাহিনীর মোকাবেলায় বিগত 17 বছর আমরা লড়াই করে সুন্দর একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এক ফ্যাসিস্ট স্বৈরাচার বিদায় নিয়েছে, আবার নব্য স্বৈরাচারের আবির্ভাব ঘটছে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, আপনারা সন্ত্রাসীদেরকে নির্মূল করুন, তাদের গ্রেফতার করুন। যদি নির্মূল করতে না পারেন, গ্রেফতার করতে না পারেন, তাহলে 24-এর অভ্যুত্থান এদেশের তরুণ সমাজ যেভাবে ঘটিয়েছে, আগামীতেও সন্ত্রাসীদের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে এবং যারা পেশি শক্তি দিয়ে রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে চায় তাদের বিরুদ্ধে দুর্বল আন্দোলন গড়ে তোলা হবে।